নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল 7:30 বাজে। আমি এই যে ঘুমের থেকে উঠে টুকটাক কাজ সেরে ফ্রেশ হয়ে চা করে নিলাম। তিনজনে যথারীতি একটু চা খেয়ে নেব। তো দেখো, সবার জন্য দুটো দুটো করে আবার বিস্কুট নিয়ে নিলাম। সকালবেলা না এই চাটা খেতে বেশ ভালো লাগে। তো চাও খাওয়া হয়ে গেছে। আর আজকে কি ভাগ্যি দেখো, কয়েকদিন পরে কিন্তু এখন সূর্যি মামার দেখা মিলেছে। যাক, সূর্য উঠেছে। আর এই জামা কাপড়গুলো না সারা রাত আমার ঘরে ফ্যানের তলায় ছিল, বেশ শুকিয়ে উঠেছে। তাও কি রোদ উঠলে মনে হয় না বলো, কয়েকটা দিন জামা কাপড়গুলো রোদ দিচ্ছি না, ঘরেও সমস্ত জিনিসগুলো একটু ড্যাম ড্যাম হয়ে যায়। তো রোদ উঠলেই মনে হয় সমস্ত জিনিসগুলো আগে একটু রোদ্দুরে দিই। তো সব রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই যে ঘরে এসে সোনামা তো রোজ টিউশনে যায়, সেই সমস্ত জামা কাপড়গুলো আলনার উপর ডাই করা ছিল। কি বলো তো, ফ্যানের হাওয়ায় দিয়ে রাখে, ঘামে একটু বৃষ্টির জলও হয়তো পড়ে। আর ভালো জামা কাপড় রোজ কাচাও হয় না, সেগুলোকে আর কি ভাঁজ করব। তার আগে দেখলে তো কত বই খাতা ওই যে পড়তে যায়, একটা ব্যাগের থেকে বের করে যে কটা লাগে বের করে রেখে বাদবাকিগুলো হয়তো আবার ঢুকিয়ে নিয়ে চলে যায়। তো সেগুলোকে গুছিয়ে এই যে সব জামা কাপড়গুলো আবার ভাঁজ টাজ করে গুছিয়ে রাখলাম। তো সমস্ত জামা কাপড়গুলো তো গোছানো আর কি, দেখো সব উল্টে পাল্টে আছে। এই করতে বুঝতে পারছো তো কতটা টাইম লাগলো সকালবেলার দিকে। এই যে কাজগুলো সাথে সাথে দেখবে ঠিক রান্নার বেলাটাও হয়ে যাবে। এই যে তারপরে সোনার ওই যে আলমারির মধ্যে ওর যে তাকটা, ওর মধ্যে ওর জামা কাপড়গুলো সব রেখে নিলাম। তারপরে কি দেখছো তো, মানে তোমরা আমার সঙ্গে একমত হবে কি না জানি না, আমার মনে হয় যেন এই বৃষ্টি বাদলের দিনে মাকড়সার উপদ্রবটা না খুব বেশি হয়। এই যে দেখাও, মানে তোমাদেরকে আর আমি দেখাই তো, রোজই ধরো একটু মোছামুছি করি। তো তার মধ্যে দিয়েও জানো তো বন্ধুরা, এই দিকটা দিয়ে দেখছি আজকে বেশ কোনা কোনা দিয়ে, মানে খুব মানে ফোনের ক্যামেরাটা জুম করলে না বোঝা যেত আর কি, যে কতটা ঝুলঝুল মতন পড়েছে। সব আমি আবার এই যে দেয়ালটা পর্যন্ত হাত দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো চারিদিকে কোনা টোনার দিকগুলো না যেন একটু বেশি, আর এই শোকেসের কোনা দিয়েও দেখছি যে ধুলো ধুলো মতন, ঝুলঝুল মতন। তো সমস্ত দিকগুলো দেখো একদম মুছে পরিষ্কার করে নিলাম। দেখবে মানে এই বর্ষার টাইমে এই উপদ্রবগুলো এদের মনে খুব বাড়ন্ত হয়। যাই হোক, সমস্তটা আর কি যতটা পারলাম এখন মুছে নিলাম, কেননা এরপরে আবার রান্নার দিকে যেতে হবে। সোনা তো পড়ে আসলেই ওর খিদে পেয়ে যাবে। তো দেখি কি করি খাবার দাবার। তার মধ্যে এই যে বিছানাপত্র সমস্ত কিন্তু আমার ঝাড়া হয়ে গেল। তা বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, আমাকে কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা করো না, তোমরা তো দেখো, আমি তো বুঝতেই পারি, তো সেটাও আমার খুব ভালো লাগে। সবাই কমেন্ট করে উঠতে পারো না, আমি বুঝি। তো যাক, আমার তোমাদের কমেন্ট পড়তেও ভালো লাগে এবং আমার ভিউজ দেখি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, সেটাও আমার ভালো লাগে। তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখে বন্ধুরা একটু লাইক করে দিও। তো তার মধ্যে দেখো আমাদের বাজার চলে এসছে। এই যে মূলো, পটল, উচ্ছে, কচুরমুখী, মাংস আর ইলিশ মাছ নিয়ে এসছে। কী বলো তো, মাংসটা আমাদের জন্য, আর মা যেহেতু মাংস খাবে না, মার জন্য মাছ, মানে আমরাও খাবো আর কি, সবার জন্যই মাছ নিয়ে এসছে। তার মধ্যে কী বলো তো, আজকে রবিবার, তো সকালবেলা দেখো আজকে আর ইচ্ছা করলো না কোনো খাবার করি। তো সোনার বাবা আবার আমাদের জন্য পরোটা নিয়ে এসছে। আর আমাদের এখানকার না ছেঁড়া পরোটা খুব ফেমাস, আর খেতে না খুব দারুণ লাগে। আর এই যে বাড়িতে না কখনো আলুর খোসা সমেত তরকারি করা হয় না, বা কোনো তরকারি করলেও আমার সোনা খায় না। আর এই যে দোকানের খোসা সমেত কি বিচ্ছিরি কালো কালো মানে দেখায়, ওটা কিন্তু সোনা খেয়ে নেবে, কি বলবো আর। তার মধ্যে যে রান্নার দিকে যাব, আর দেখি বোতলে তেল বাড়ন্ত, আবার একটু তেল ঢেলে নিলাম। আর কি বলো তো, মাছের মুড়োটা দিয়ে লাউ ঘন্ট করব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে মাছের মুড়োগুলো সমস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে না খুব ভালো করে আগে ভাজা ভাজা করে নেব। আর কি বলো তো বন্ধুরা, ভয়েস দিচ্ছি, তোমরা কালকে ভিডিও দেখার সময় বুঝতেই পারবে যে কি ঝমঝম করে আওয়াজ হচ্ছে, মানে কি বলবো। কখন ভয়েস দেবো বলো তো বন্ধুরা, কখনো গাড়ির আওয়াজ, কখনো বৃষ্টির আওয়াজ। যাই হোক, তার মধ্যে এই যে লাউ ঘন্টটা কিন্তু লবণ হলুদ দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে মাছটা করে নেবো। আর এমনি একটু ল্যাদ খেয়ে টেয়ে একটু দেরি করে হয়ে গেছে, সকালবেলা ধরো একটু খাওয়া দাওয়া করলে না একটু আলিস্যি লাগে।
তো এখন আর দেরি করব না, ওদিকে লাউ ঘন্টটা বসালাম আর এদিকে কড়াইতে কিন্তু আবার মাছের ঝোলটা করে নেব। মাছটা না কাঁচা করব, ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে মাছটা দিয়ে জল দিয়ে দেব। কাঁচা মাছের ইলিশ মাছের ঝোলটা না বেশ ভালোই লাগে, বেশি একটা ভাজা করি না। তো দেখো জল দিয়ে দিলাম, এইবার বেশ আধা ঘন্টা 45 মিনিট মতন জালে বসিয়ে রাখবো। আর তার মধ্যে ওদিকে জানি অনেকটা সময় লাগবে, আর যে কোনো ঘন্ট করতে তো টাইম লাগে, তো অনেকটা সময় ওইখানেই লেগে যাবে। আর এদিকে আমি চলে আসলাম, আমার যত ধোয়া বাসনগুলো সমস্ত আর কি গুছিয়ে নিচ্ছি। আমি যদি এখন ওই রান্নার পাশে দাঁড়িয়ে থাকি আমার এই কাজগুলো কিন্তু হবে না, তো সেই কাজগুলো আর কি এখন সমস্ত গুছিয়ে করে তারপরে আবার এদিকে মশলাটাও করতে হবে। ধরো একটু সর্ষে বাটা দিয়ে নামাবো আর কি, মাছের ঝোলটা নামানোর আগে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেবো। আর কি বলো তো, সকাল থেকে আজকে কারেন্ট নেই, কী যে ব্যাপার বুঝতেও পারছি না, খুব সমস্যা। কি বলো তো, ওই জন্য হচ্ছে গিয়ে কিছুই আর কি মশলা করা যাবে না মিক্সিতে, সব মানে আজকে যেমন মাংসও আনলো আর সব আর কি মশলাগুলো হাতেই করতে হবে। আর আমিও না একটু ফাঁকিও আছি, যেদিন মাংস করতে হলো অনেক মশলা করতে হয়, আমার হাতেও যন্ত্রণা হয় জানো তো, কেন জানি না, এটা আমার কোনো দিনই বেশি মশলা আমি শিলনোড়ায় করতে পারি না। আর ওই যে একটু রসুন আর আদাটা দিয়েই আজকে মাংস করব, জিরে টিরেগুলো আর বাটবো না, শুকনো লঙ্কার গুঁড়ো আছে ওইটা দিয়ে করে নেব। তো যার জন্য আর এই যে মাছের ঝোলটাও নামিয়ে নিলাম, আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আদা কি বলে তো খুব মিহি করে বাটবো না, এই যে এরকমভাবে বাটলাম, আর রসুনটাও বেটে নিলাম। আদা রসুন বাটতে এমন একটা খাটনি হয় না। আর আলুগুলো দেখো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর ভিতরে দেখো আদা আর যেটা রসুন আমি শিলনোড়ায় পেস্ট করেছিলাম দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুবই সাদামাটাভাবে আজকে চিকেনটা রান্না করছি। আর এই দেখো ধুয়ে রেখেছিলাম লেবু মাখিয়ে, না অনেকক্ষণ 1 ঘন্টা মাখিয়ে রেখে তারপরে মাংসটা ধুয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে ধরো কষা হবে, তার মধ্যে তোমাদের এই দেখো বাইরে আকাশটা একটু দেখাচ্ছি, দেখেছো কি ভীষণ মেঘ করেছে, বুঝতে পারছো তো। তো আবার দৌড়ে সমস্ত আর কি জামা কাপড়গুলো সব তুললাম ঘরে, তুলে এই দেখো মানে ঘরে আস্তে আস্তে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে এই যে মাংসটা কিন্তু কষা হওয়ার দিকে চলে এসছে। তো ওর মধ্যে এই যে ভেজে রাখা আলুগুলো এখন একটু দিয়ে দিলাম, এই হালকা একটা মাংসর ঝোল করব আর কি আলু দিয়ে। তারপরে এই যে হয়ে গেছে, বেশ খানিক্ষণ জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এই যে মাঠটা দেখো সাইড করে দিয়েছি, মার মাছের ঝোল আর লাউ ঘন্ট আর আমাদের মাংস। আর কি বলো তো, মা যেহেতু ওই যে মাংসের ছোঁয়া নাড়া খায় না, তোমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি, আজকেও বলছি, তো আমি না ওই যে দিই না, মা যে খায় না পছন্দ করে না তাকে ওইভাবে দেওয়া তো ঠিক না বলো, নিজের মানে সবসময় নিজের কাছে ঠিক থাকাটাই ভালো। তো আমি আবার সমস্ত এই যে গ্যাস উনুন টুনুন ধুয়ে মুছে সার্ফ দিয়ে পরিষ্কার করে তারপরে ভাতটা আর কি বসাবো। আর ভাতটা একটু লাস্টে করি, কি বলো তো গরম থাকে, দুপুরবেলা সবাই মিলে খেতে বেশ ভালো লাগে। এই যে এখন ভাতটা বসিয়ে দেবো, সোনার বাবাও চলে আসবে, মাও পুজো দিয়ে নেমে যাবে, সবার মানে দিয়ে দেবো ভাত, মাকে আলাদা আলাদা ঘরে দিয়ে দেবো আর আমরা আলাদা নিয়ে খেতে বসে যাব। তার মধ্যে এই যে বৃষ্টি হয়ে তো প্রচুর জল চলে এসেছিলো বারান্দায়, সমস্ত জলগুলো একবারে মুছে টুছে তারপরে স্নান করে নেব। আর ভিডিওটা বিশেষ আর বাড়ালাম না, তোমরা আমার সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।